ভাইপো তুমি কি আবার আমাকে বিয়ে করতে বলছো? আমি বলছিনি, তুমি বুঝিলাও। এ তো আমি তুই খাবি নি, আমি কিন্তু কাটতে লাগবো। এই কে দাদি রে, আমাকে বউ বলবো। বাহ ভাইপো, এই তো মেয়ের মতন মেয়ে। তোর তো কেবল খেলা শুরু হয়েছে, তুই তো সাপের লেজে পা দিয়েছিস। দাঁড়া, তোর কি অবস্থা করি দেখ। আরে সর্বনাশ, মানুষ একটা বি করে হিমশিম খেয়ে যায়, আর তোমার ছেলে চারটি বি করেছে। আর তোমার এদিকে ঘর দিয়ে তো কিছুই নাই। এদিকে তোমার বৌমারা এসে যদি ঘরে উঠবো বলে তাদেরকে তুমি ধোয়া কতি। মোড়ল মশাই, আমি কি করব বলেন? আমার কথা কি ওই ছেলেতে লাই নাকি? ও কার পামে পড়ে বিগলা করেছে, আমি কি করব বলেন? দেখেন মোড়ল মশাই, তিনবার আমার মেয়ের বিধি, আমার টাকা পয়সার সব সিরকাল্লা হয়ে গেছে। তা আমি আর কিছু বলবো না ভরা সমাজে। আপনি যেটা ভালো বুঝেন আপনি সেটা করেন, যাতে আমার মেয়ের বিটা অন্য জায়গায় আবার দিতে পারি। দেখো, এতগুলা বলি তো সংসার করা যায় না, আর মেয়েদেরও কোনো দোষ নাই। তাই আমি বলি কি, তোমরা আপন আপন টাকা পয়সা লি মেয়েগুলাকে ছাড় করিলাম। হ্যাঁ, ছাড় করে দেন, ছাড় করে দেন। আমি আবার আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ছাড় করে দেন। এই বিয়াদব ছেলের সাথে আমার মেয়ের সংসার কোনোদিন করতে দেব না। মোড়ল মশাই, আপনি যে টাকা পয়সা লি ছাড় করে দিব বলছেন, তা আমার তো এই বাড়ির জায়গাটুক ছাড়া কিছুই নাই। এই তিনটি বোঝ ছাড়তে এতগুলা টাকা লাগবে, আমি কোথায় থেকে দিব? তা বললে হবে না, আমার কাছে লজ্জা বিচার। তোমার ছেলে যেমন অন্যায় করেছে, তুমি বাড়ির জায়গা অর্ধেক বেচো, বেচে এই 3 বোঝ ছাড় করে দাও। শুনেন মোড়ল মশাই, আপনি যা বলেন বলেন, আমি কিন্তু বাড়ির জায়গায় বেচতে পারবো না বলে দিলাম। ছেলেটা 4 বি করেছে, আর এইখানে লাখা মারতে এসেছো। এই কে কোথায় আছিস? ওই রাশিদিকে ধরিলাই তো, তারপরে ছেঁচি টাকা বের করছি। 3-4 বি করে এইখানে লেখা মারতে এসেছে। মোড়ল মশাই ও কাজ করেন না, আমার একটাই ছেলে। চোখের সামনে ছেলেকে মারলে আমার জানে সহ্য হবে না। যান আপনারা খদ্দের দেখেন, দিয়ে আমার বাড়ির অর্ধেক জায়গা বিক্রি করে দেন। এই তোরা খদ্দের দেখতো, 4 বি করে এখানে লেখা মারতে এসেছে। আর শুনেন, আপনারা 3-4 দিন পরে আসেন, জায়গাটা বেচে টাকার ব্যবস্থা করে দিয়েছি। ঠিক আছে মোড়ল মশাই। এই চমা, মা শান্ত হো, শান্ত হো, চ বাড়ি চ। আব্বা, এটা আমার স্বামীর বাড়ি। আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। যদি আমাকে লিতাও, আমি কিন্তু ঘোড়ার মতো লাথি মেরে তোমাদেরকে ফেলে দিব। বাড়ি যাওয়ার না বললে হবে। এতক্ষণ ধরে মিটিং করে ছাড়ছুট করলো, আর এখানে লেখা মারছে। বাড়ি যাও। ভালো হোক খারাপ হোক, তাও আমার স্বামী। তুই বুলার কে? এটা আমার স্বামীর বাড়ি। দেখছি কে আমাকে ছড়াচ্ছে, কে আছে চাই। ডেঞ্জারাস, এই ঘোড়ার মতন পাক হচ্ছে আর লাথি মারছে। মেয়ে আমি ছাড় করতে পারবো না। বাবা রে, তোমাদের বিচার তোমরাই করি লাও গা। লেখা মারতেছে সবাই কেনে। তানিয়া বোন, এই দুটো মেয়ে ছাড় ছুড় হয়ে গেল, আর এই মেয়েটা আমি ছাড় করাতে পারবো না। তুমি ছেলে ডাকো, এই মেয়ের সাথে সংসার করতে বলো। বাবা রে বাবা, ইয়া মেয়ে না ঘোড়া গো। লেখামু করো না, কথাটা শুনো। লেখামু করো না, হাসছো বা তুমি। মা, তাহলে তুমি এইখানেই থাকো, তোমাকে আর কোথাও যেতে হবে না। ঠিক আছে মা ঘোড়া, না মানে মা, ঠিক আছে তাহলে। ঠিক আছে। ইয়ে, মোড়ল কাকু খুব ভালো। हो गया बेटे।
আশ্চর্য মিটিং করতে আসনু রে কোন বাড়িতে বি করিছে তোমরা লেকামু মারো না, আমাকে তুলো। পড়ল পড়িয়াছে আর এখানে লেকামু মারছে। चल आज मैं अपनी बात डालूंगा। आज मैं मर गया भैया। ভাইপো তোমার তো বিরাট ব্যাপার গো, 4 চাকাতে ঘুরছো। थैंक्स लव यू আরে ব্যাপার হবে না, আমি এখন বেঙ্গলের বুকে বিরাট বড় ঠিকাদার। ঠিকাদারি পয়সা ঝাপাকে বানছি, আরে এদিকে মর মর করে খরচ। पैसा ही पैसा हो गया। তা আমাদেরকে একটা ঠিকাদারি লাইন দি দাও, না হলে পড়াশোনা করি একবারে বেকার হয়ে গেলাম আমি। হ্যাঁ 5 লাখ টাকা দাও, আমার পাশে একটা নতুন সাইট খুলছে, ওই কাজটাই তোমাকে ধরে দিছি। हवा निकल गई। 5 লাখ টাকা থাকলে আমি কি আর এভাবে রাস্তায় রাস্তায় হন্নি ধরা হয়ে ঘুরতাম গো? টাকা নাই বলি তো। আরে টাকা পয়সা নাই তো কি হইছে, সেই যুক্তিও আমার কাছে আছে। তুমি এই ঠান্ডা রাখে একটু ঠান্ডা হও তো। শুনো, আমি একটা বড় লোকের মেয়ে দেখে বিয়ে করি, শ্বশুরের সাথে টাকার সাইড খুলেছি, এখন আমার চারদিকে টাকা করে বেড়াচ্ছি, আমার খাওয়ারই লোক নাই। তাহলে আমিও তোমার একটা বড় লোক মেয়ে দেখে বিয়ে লাগিয়ে দিছি, কি বলো? आप कहाँ के ज्ञानी बाबा? ভাইপো বড় লোকের মেয়ে দেখি যে আমাকে বিয়ে দিব বলছো, তো বড় লোকের মেয়ে কি আমাকে বিয়ে করবে? আরে তোমার যা ফিগার, সলমান খান ফেল। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আচ্ছা আমি আছি, তোমার চিন্তা কি? আমি বিয়ে লাগিয়ে দিছি, তুমি করবা কি তাই বলো। कोई कुछ नहीं बोलेगा, कोई कुछ नहीं बोलेगा। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। হ্যাঁ হ্যাঁ আমি বিয়েতে রাজি, তুমি লাগিয়ে দাও। চলো তাহলে আমার সাথে আজই বিয়ে লাগিয়ে দিছি। ये फंस गया सीएम। ভাইপো 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 শুনো কাকা, যেদিন তুমি আমার গায়ে হাত তুলেছো সেদিনই তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। আবার তুমি আমার রাস্তা আটকাছো, সরে যাও ভালো বলছি। দেখো ভাইপো, যা হওয়ার হয়ে গেছে, ভুলবশত তোমার গায়ে হাত তুলে ফেলেছি, তো আমাকে ক্ষমা করে দাও। আর তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। তোমার আবার কি কথা ছিল? একটু সাইডে আসো, এইভাবে সবার সামনে কথা হয়। ও কাকা, তাহলে তোমার সাথে আমি বাড়ি থেকে দেখা করছি, তুমি তোমাদের বাড়ি থেকে বসো, আমি রাশিদ কাকুর কথাটা আগে শেষ করি। ঠিক আছে। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। দেখো ভাইপো, তোমার কথা শুনি তো 4-4টি বি করলাম, তার মধ্যে একজনা তো টাকা পয়সা লিয়ে পালি গেল, আর বাড়িতে যে 3 বউ ছিল তাদের মধ্যে দুজনাকে ছাড়তে গিয়ে তো বাড়ির অর্ধেক জায়গা বিক্রি হয়ে গেছে, আর একটা বউ আমার অপেক্ষায় বাড়িতেই বসে আছে। আর ওই পাগলি বোধ জ্বালায় আমার বাড়িতে যাওয়ারও উপায় নাই, তো বাড়িতে গিয়ে বা কি করবো, কাজ কাম করতে ভাল লাগে না। তো এমন একটা বুদ্ধি দাও যাতে এ বউটাকেও বাড়ি থেকে তাড়াতে পারি, আবার কাজ কাম না করি তোমার মতন অ্যাশ করতে পারি। तेरा तो गेम बजाना पड़ेगा। আমার মতো নেশ করতে গেলে তোমাকে দেশের ইনকামে হবে না, তোমাকে একবার দুবাই ঘুরে আসতে হবে। দুবাই যে যাবো, দুবাই যেতে গেলে কম খরচা হবে মনে করছো? আর এদিকে আমার পকেটে একটা কানা করিও নাই। এ দেখো, मैं गरीब हूँ, मैं गरीब हूँ। কাকা তুমি যদি চাও তোমাকে দুবাই পাঠানোর ব্যবস্থা আমি করে দেব। তাহলে দাও ভাইপো, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। দুবাই পাঠাতে গেলে তো তোমাকে একটা কাজ করতে হবে গো, তুমি কি করবা? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমাকে দুবাইয়ে পাঠাতে পারো তাহলে তুমি যা বলবা তাই আমি করতে রাজি। শুনো, অল্প টাইমে তোমাকে এতগুলো টাকা কেউই দিবে না, একটা মাত্র রাস্তা আছে, ওই আক্কার লাইনে যেতে হবে। ভাইপো, তুমি কি আবার আমাকে বি করতে বলছো? আমি বলছিনি, তুমি বুঝিলাও। ভাইপো, এমনি 4-4টি বি করতে গিয়ে আমার অর্ধেক বাড়ি ঘুচি গেল, আবার যদি তোমার কথা শুনে বি করতে যাই তাহলে তো মনে হচ্ছে এবার গোটা বাড়ি ঘুচি যাবে। मुझे ही कुछ करना पड़ेगा। আরে কাকা, তুমি যদি এটা বুঝতে পারলাম। আচ্ছা, তুমি যদি একবার দুবাই থেকে ঘুরে আসো, তোমার এত টাকা হবে, এত টাকা হবে, ওই রকম 2-10টা বাড়ি হাতে তুলে মেরে কিনে ফেলবা, জানো? তাই বলছি জীবনে আর একটা রিস্ক নিয়ে নাও। पैसा ही पैसा हो गया। ঠিক আছে ভাইপো, চলো কোথায় মেয়ে আছে দেখাও, জীবনে আর একটা রিস্ক লিয়ে দেখি।
जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। দাদি খাওয়া দাওয়া তো সবই হলো, তোমার লাতনি খেয়ে এবার নিয়ে আসো। এই মিনসি আবার কি বলে? আমি কেন লাতনি আনতে যাব? আমি তো কেন তোকে ঘটক সব কথা ভুলেনি? ये फंस गया सीएम। কাকা দুবাই যেতে গেলে মোটা টাকা লাগবে, আর মোটা টাকা এই দাদির কাছেই আছে। তুমি চিন্তা করছো না? তুমি ওই দাদির সাথে সংসার করবে নাকি? তুমি বিটা করো তো, আমি সব সামলে নিছি। শুনো, অত চিন্তা করো না, চোখ মুখ বুঝি বিটা করে নাও। রাতের মধ্যে টাকা পয়সা গুছিলি দুই কাকা ভাই মধ্যে চম্পর দেব, ঠিক আছে? কি রে তোরা আবার মুখ টাকাটা কি করতে লাগলি কেন? ঠিক আছে দাদি, আমি বিতে রাজি। सिस्टम तोड़ देंगे। এই ছুরা, আমি হব তোর বউ, আর তুই আমাকে দাদি বলছিস মানে? আমাকে বউ বলবো? मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। আজ 10টা বছর ধরে আমি স্বামীহারার যে কি জ্বালা তা আমি বুঝছি। দাদি দাদি কাঁদো না, আজকেই তোমার বিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নাই। এই জেরু, রাশিদ যদি তোর কাকা হয়, আমি তাহলে তোর কি করি দাদি হচ্ছি? আমি তোর কাকি হই, কাকি বল। ও কাকি, ঠিক আছে। শোনো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার বাক্সে 1 যোগ্য টাকা আছে, সব তোমাকে দিয়ে দিব। শুধু তুমি জানে আমাকে ওই আক্কার স্বামীর মতো ফাঁকি দিও না। সেই মানুষটা একবারে 20 বছর আগে হাত ছেড়ে চলে গেছে। তখন থেকে শুধু আমার জীবনে দুঃখ। কাকি তুমি চিন্তা করো না তো, আজকেই আমি লাগিয়ে দিছি। ওগো তুমি ওই দিকে মুখ ঘুরি বসে আছো কেন? একটু এই দিকে ঘুরো। আজকে আমাদের বাসর রাত, হুটু পাটাতে চুলটা খালি করতে পারিনি। ये सब क्या देखना पड़ रहा है? কালকের মধ্যে চুলটা রং করি একবারে আমি রং হয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে দাদি, রাত হয়ে গেছে, তুমি বয়স্ক মানুষ ঘুমিয়ে যাও। এই মিছি, কে দাদি রে? ঠিক আছে জান, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। স্বামী স্ত্রীরা বা ক্ষমা কি? লেও তুমি দুধটা খেয়ে লেও। नहीं वरुण के यहाँ कुछ तो गड़बड़ है। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শোনো, তুমি ওতে কি খুঁজছো? ওতে টাকা পয়সা কিচ্ছু নাই। আমার যা টাকা পয়সা সব ব্যাংকে থুয়া আছে। কালকে তোমাকে নমিনি করে দিব। আগে
मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। यहाँ लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन। তুমি মেয়ে পালা না এই বুড়ো দাদির সঙ্গে আমার বিদিলা। এই মেয়ের সঙ্গে কোনদিন সংসার করা যায়? তোমাকে সংসার করতে কে বলছি? তোমাকে বিদেশি টাকা লেসার লাগি। তুমি টাকা লেসতে পেরেছো কি তাই বলো? টাকা লিয়াইবো কি করি? বুড়ির টাকা সব ব্যাংকে পড়ে আছে। আমার এত কষ্ট করে তোমার বিদে আর কি মানে হলো? আরে আমিও তো তাই বলছি, এত কষ্ট করে এই বুড়ির কাছে থাকার কি মানে যদি টাকা না পাই? তোমার মতন সুকার আমার কপালে হইলো না গো। আমি কি মরতে বি করতে গেল মা? বাড়ির যে ওইঠুনটুকু আছে সেটুকু মনে হয় আর থাকবে না গো। তোর তো কেবল খেলা শুরু হয়েছে। তুই তো সাপের লেজে বাঁধিছিস। দাঁড়া তোর কি অবস্থা করি দেখ। झुक के रहना पड़ेगा मेरे आगे। কাকা শুনো, এইভাবে ভেঙে পড়লে হবে না। তাদের সাথে তুমি কটা দিন সংসার করো না। দেখো দাদিও 2-4 দিনের মধ্যে মরে যাবে। শুনো, ও মরা বান্দা না, ও মোটা মোটা ফল খায়। এত সহজে ও মরবে না। তাহলে কাজ করো, রাতে যখন শুই থাকবে গলা টিপে মেরে দাও। সাবাস বাবা ভাইপো, গলা টিপে মেরে দাও বুঝলি হয়ে গেল। জানো আর গায়ে কত বল, আর মেরিও যদি দিই তাহলে তো আমাকে জেল খাটতে হবে। ও অন্য বুদ্ধি খাটাও। অন্য ব্যবস্থা? ঠিক আছে, যাক আমার কমিশন তো আমি 1 লাখ টাকা পেয়ে গেছি। তুমি সংসার করলেই বাকি, না করলেই বাকি। কাকা তাহলে আরেকটা মেয়ে আমার হাতে আছে, ওই মেয়েটা ইয়ং মেয়ে। চলো ওর সাথে তোমার বিয়ে। এরপরে তুমি যতগুলো টাকা পাবা সব নিয়ে তুমি দুবাই পালিয়ে যাবা, ঠিক আছে? আর ওই বুড়ি তোমার খোঁজই পাবে না। ও কোনো চিন্তা নাই, বারবার এলি টেনশন করো না। তাই চলো, এই বুড়ু ফুড়ু আর ভালো লাগছে না। হট করে বললে তো আমি যেতে পারবো না। আর তোমাকে ভালো মেয়ে ছাড়া দেওয়া যাবে না। ভালো মেয়ে নিতে গেলে একদিন টাইম দাও, আমি ভালো করে বেঁচে খুঁজি, তারপরে তোমার বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে যাও, তোমাকে আমি একদিনের টাইমই দিলাম। কিন্তু আমি তো এই অবস্থায় বাড়ি যেতে পারবো না। আমার আপাতত আজকের মতন একটা থাকার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, ওই সামনের গ্রামে আমার খালার বাড়ি, ওইখানেই থাকার ব্যবস্থা করে দিই। তারপরের দিন তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাই ভালো হবে। আমি কেমন আছিস? তোকে মেলা দিন দেখা হয়নি, আজ কি দেখা হয়েছে? তোকে ফল খাওয়াবো, লে ফল খা। তুই খাবি নি? আমি কিন্তু কাটতে লাগবো। হ্যাঁ হ্যাঁ খাবো খাবো, দাও দাও। থামি থামি, আমার থামি ভালো, আমার থামি খাতে কি মজা, আমার থামি ভালো ভালো। ওই লে লে লে, ওরে সোনালে। এ থামি কত বল। আমার স্বামীকে আমি এখন ফল খাওয়াচ্ছি নু। তোমার আমার স্বামী কই? আমার স্বামীকে আমি লাথি মারনু, আর তুমি বললা কি করি? সাবাস! তুই রক্ষা কর, তুই নাই তোর বাপের বাড়ি থেকে দুদিন ঘুরিয়ে আয়। এইভাবে রোজ রাতে স্বপ্ন দেখছিস আর আমাকে লাথি মেরে মেরে ফেলে দিচ্ছিস। পুরো হাড়ে আমার তো মাজার প্রবলেম হয়ে যাবে। মা তুই চিন্তা করিস নি, তুই এখন থেকে নিচে ছবি আর আমি উপরে ছবি, তাহলে আর কোনো টেনশন হবে না, ঠিক আছে? তাহলে মা আমি নিচেই যাতা মাতা করে শুই, তুমি শোগা।
মালিক ঘটক আছে, ওগুলো খুব বিল লাগাতে পারে। হাসালা ভাইপো, তুমি হাসালা। তুমি আমার গোপ দেখে চিনতে পারছো না হুকুমালি ঘটক কে? আরে হুকুমালি ঘটক তো আমি। যত এলাকার বি সব আমি লেগে বেড়াই আর কমিশন লি। চাচা, কমিশনের কথা যখন বললা আমার একটা কথা মনে পড়ে গেল। আমার একটা কাকা আছে, কাকার বিটা লাগাতে পারলি যে টাকাটা পাবো দুজন মিলে 50-50 করে ভাগ করব। তুমি কি পাচ্ছো তাই বলো। আরে পারবো না মানে? কমিশন দিলে আমি ছাগলের পর্যন্ত বি লাগিয়ে দেবো। আর তোমার কাকা তো মানুষ। ঠিক আছে, আমার একটা ভালো মেয়ের খোঁজ আছে, কালকে তোমার কাকাকে নিয়ে চলে এসো। দাঁড়াও একটা পান খেলি, মুখে কথা বেরিয়েছে। খাবা নাকি? বাহ ভাইপো, এই তো মেয়ের মতন মেয়ে। তা না কমনে থেকে বুড়ি ধুড়ি ধরলে চলে আসছো। তোমার লাগে একটু করবো না তো কার লাগে করবো? थैंक्स लव यू। ভাই বিটার মেশিনের মতন ভাই বিটার মারছে, আবার ফ্যানের মতন পন 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 করে চুল ঘুরাইছে যে। কাকা, মেয়েটা সবই ভালো, একটু ভিমনি ব্যারাম আছে। সময় সময় হঠাৎ করে একটু ভিমনি ব্যারাম উঠে যায়, ও 5 মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তুমি একটু বসে বসে খেলনা দেখো, দেখো সব ঠিক হয়ে যাবে। এই কে 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 রে আমাকে বিয়ে করতে এসেছিস? বিয়ে করবি তো লুকাচ্ছিস কেন? এখানে আয়, আয় এখানে আয়। এই আমি তো রক্ত চুষে খাবো, এখানে আয়। এই আমি আম খাবো, আমলি আয়। এই সেন্টটাই আমার দরকার ছিল। বাকি শোনা চাই। এই তোমরা ভয় পেয়ে গেছো নাকি? আসলে আমার একটু মির্গি ব্যারাম আছে, তার লাগে আমার আব্বা এই চটিটা পাশে থুয়ে দেয়, ওটা শুকিয়ে দিলে আমি ঠিক হয়ে যাই। ভাইপো, আমার তো ওই বুড়ো বই ঠিক ছিল, এত তো অশান্তি ছিল না। রাজবীর যদি এই বলি শুই থাকি, কখন গলায় পা ফা তুলি দিয়ে মেরে দিবে গো। আরে কাকা, তুমি চিন্তা করো না, দরকার হয় তোমার খাটের নিচে আমি শুয়ে থাকবো। সেরকম কিছু দেখলে আমি ছাড়াবো, তুমি কোনো চিন্তা করো না। এখন দাও, বাকিটা আমি দেখছি। আর এর বাপের মেলা টাকা বুঝছো না কেন? তুমি হ্যাঁ করে দাও তো। মেয়ের বাপের মেলা টাকা পয়সা গুলো রাতে নেবো, দিকেটি পড়বো। ঠিক আছে, তাহলে তুমি হ্যাঁ করে দাও। দেখো, তোমরা তো চিন্তা করো না, আমার মেয়ে সব সময় ভর ওঠে না। তোমাদের মেয়ে পছন্দ কিনা তাই বলো। হ্যাঁ, মেয়েটা আমাদের খুব পছন্দ। দাও দাও মিষ্টিটা দাও। ভয় করলে হবে না, জীবনে যে ভয় করেছি সে জয় করতে পারিনি, তাই ভয় বাদ দাও, জয় করো। কিন্তু এই বেড়া মুঠি পড়লে আমি কি করব?
আরে ওর একটু ভিমনি ভেড়া আছে তো কি হইছে? তার লাগি তো তোমার বউটা আমি চামড়া চটি ভরে দিয়েছি। আমি তোমার বুকে দুয়া ভরে ফুটে দিয়েছি। তোর কিচ্ছু হবে না। Aduh, orang mandar.